জিজ্ঞাসা করে যে তুমি কি আল্লাহকে ভালোবাসো, চুপ থাকবেন। যদি বলেন হ্যাঁ ভালোবাসি, যদি বলেন আমি ভালোবাসি না তাহলে কাফের হয়ে যাবেন। আর যদি বলেন আমি ভালোবাসি তাহলে মিথ্যা বলা হবে। কেন? আল্লাহর চরিত্রের মতো তোমার চরিত্র নয়। আল্লাহর গুণে যে গুণান্বিত সেই তো তাকে ভালোবাসে। আমি যদি তোমাকে ভালোবাসি, আমি তোমার যে গুণ আছে সেই গুণগুলো আমি ধারণ করব, তবেই তো ভালোবাসা হলো। ভালোবাসা এতটা সহজ নয়। তাই তোমাকে দেখার পর আর কাউকে ভালো লাগে না, তখন জানবেন যে প্রেমে ধরেছে আপনাকে। এখানে একবার চুমু দিচ্ছেন, ওখানে চুমু দিচ্ছে, ওখানে চুমু দিচ্ছে, কি কেউ পয়সা কম দিয়ে দিল, দূর তোমাদের এখানে আসবোই না। কেন? তুমি তাদের অনুসরণ করো যারা তোমার কাছে কোনো বিনিময় কামনা করে না, বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। কোরআন যারা পয়সার চুক্তি করে ওয়াজ করতে যায় তারা কোরআনের বিরুদ্ধে কাজ করে না। যারা কোরআন মানে না তারা মুসলমান। আর তাদের কথা শুনলে কি আপনি ভাসবেন না ডুববেন? তাহলে তাই ওরে প্রাণ খুলে হাসতে হলে, প্রাণ খুলে হাসতে হলে কারুর প্রেমে পড়ে দেখো। গুমরে গুমরে কাঁদতে হলে কারুর প্রেমে পড়ে দেখো। গুমরে গুমরে কাঁদতে হলে কারো প্রেমে পড়ে দেখো। তো সাধন ভজন করতে হলে কারুর প্রেমে পড়ে দেখো। জান্নাতের স্বাদ পেতে হলে কারুর প্রেমে পড়ে দেখো। আরে জান্নাতের স্বাদ পেতে হলে কারোর প্রেমে পড়ে দেখো। জান্নাতে ভালো মানুষ জান্নাতে যায় না বলে কি কথা বলছে? ভালো মানুষ জান্নাতে যায় না, ভালো মানুষ যেখানে বসে যায় সেখানটাই জান্নাত হয়ে যায়। আর মন্দ লোক যদি জান্নাতে ঢুকি দেওয়া হয় সেখানটা দোজাক করে দেবে, সেখানেও ঝামেলা করে দেবে, সেখানেও পার্টি করে দেবে, সেখানেও দল গড়ে দেবে, সেখানেও ফতোয়া দিয়ে দেবে। আমি যে এত কষ্ট করে জান্নাতে এলুম, 70টা করে হুর, 10টা কেন আল্লাহর বিরুদ্ধে ফতোয়া জারি করে দেবে। কেন? এরা হচ্ছে লালচ, এরা হচ্ছে লোভী। যারা জান্নাতের আশা করে আল্লাহর আশা করে না তাদেরকে লোভী ছাড়া কি বলবো? যারা হুরপুরির আশা করে, আরাম আয়েসের আশা করে, তাদেরকে লোভী ছাড়া কি বলবো? আর লোভী কখনো জান্নাতে ঢুকতে পারে? তাই প্রেমের স্বাদ এমন সাজিদ তুমি প্রেমে পড়লে এই কথা তখন বলিবে। কি কথা? কে রেখে তোমায় অন্তরে সারা জগৎ ঘুরে ঘুরে। কে রেখে তোমায় অন্তরে সারা জগৎ ঘুরে ঘুরে। কত যে সুরত আমি দেখিলাম। क्या बात है, क्या बात है। তোমার মতো সুরত দয়াল কোথাও না। সুরত দয়াল কোথাও না।
দাও না। দেখি বাবাজি কত বাহাদুর। তুমি যে ফতোয়া দিচ্ছ তোমার মতো দুটো নেই, আমি যে গান গাইছি আমার মতো দুটো নেই। তাহলে চিন্তা করুন আল্লাহ খেলাটা কি আছে। ও নাদিম পিয়া, ও নাদিম পিয়া, রেখে তোমায় অন্তরে সারা জগৎ ঘুরে ঘুরে, রেখে তোমায় অন্তরে সারা জগৎ ঘুরে ঘুরে, রেখে তোমায় অন্তরে সারা জগৎ ঘুরে ঘুরে, কত যে সুরত নাদিম শাহর মতো সুরত দয়াল কোথাও সুরত দয়াল কোথাও সুরতে ইলাহি তুমি, আজ তোমায় চিনেছি আমি। কে বলছে আল্লাহকে দেখে? কে বলেছে আল্লাহকে দেখা যায়নি? তোমার সুরতে যদি আল্লাহর হয় তাহলে আল্লাহকে কি দেখা হলো না? কিন্তু আল্লাহকে ধরা মুশকিল আছে, আল্লাহকে চিতা মুশকিল আছে, আল্লাহকে হাসিল করা মুশকিল আছে। আর তার জন্য সাধনা করো। সুরতে ইলাহি তুমি, আজ তোমায় চিনেছি আমি। আমার হৃদয়েতে তাই শুধু তুমি আর তুমি। সুরতে ইলাহি তুমি, আজ তোমায় চিনেছি আমি। আমার হৃদয়েতে তাই শুধু তুমি
ফিরে গিয়েছি পাইনি তোমায় দয়া কত যে ব্যথা সয়েছি কত যে জনম আমি এসেছি আর ফিরে গিয়েছি পাইনি তোমায় দয়া কত যে ব্যথা সয়েছি তোমারই করুণাতে এই বিশাল ভুবনেতে তোমারই করুণাতে এই বিশাল ভুবনেতে তোমার নজরেতে পড়িলাম ও গুণাদি প্রিয়া তোমার মতো সুরত দয়াল কোথাও নাই আর আমি পাইলাম সুরত দয়াল কোথাও নাই আর সুরত দয়াল কোথাও নাই আর পাইলাম হে সুরত দয়াল কোথাও নাই ভালোবাসা করে যে প্রেমিক আশা করে পাওয়া সে প্রেমিক নয়, সে হচ্ছে ব্যবসাদার। মাওলা হোসেন যদি একবার ইশারা করে দিত তাহলে পানি আর কোথাও থাকতো? চায়নি, সারা খানদান লুটে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে রয়ে গেছে। প্রেমিকও কি বলে, প্রেমিকও কি বলে? নাদিম শাহ বাবা কোন সাধনা করেছে আজকে তার দরবারে ফুল সিন্ধি গোলাপ ফুল গোলাপ পানি পড়ছে, এরা কখনো আশা করেনি। এই জন্য আল্লাহ ওনাদেরকে জান্নাতে রেখে দিয়েছে, জান্নাতে ঠাঁই দিয়েছে। তাই দয়াল তোমার নূরে আলো হৃদয় আমার আলো করে দাও, মায়ার বাঁধন যত আছে আমার ছিন্ন করে দাও। দয়াল তোমার নূরের আলো হৃদয় আমার আলো করে দাও, মায়ার বাঁধন যত আছে মন ছিন্ন করে দাও। জানি না করুন সাধনা, জানি না তো আরাধনা, জানি না কেমন সাধনা, জানি না তো আরাধনা, তোমার চরণে পড়ে তোমার মত সুরত দয়া কোথাও না আর আমি পাইলাম। সুরত দয়া কোথাও না আর আমি পাইলাম। সুরত দয়া কোথাও না আর আমি পাইলাম। সুরত দয়া কোথাও না আর আমি আমারও তো পীর ছিল, আমারও তো পীর ছিল হায়াতে ভুবনে, আমারও তো পীর। আমার সদীর বাবা যখন ওফাত হয়ে গেলেন, পর্দা করলেন আমার মুর্শিদ। আমি এই কালাম আমি নয় সাজিদ লিখেছিলাম। আমারও তো পীর
ছিল হায়াতে ভুবনে, আমারও তো পীর ছিল হায়াতে ভুবনে, পর্দা করে আছে কোথায় পড়েনি নয়নে। আমারও তো পীর ছিল হায়াতে ভুবনে, পর্দা করে আছে কোথায় পড়েনি নয়নে। আমারও তো পীর ছিল হায়াতে ভুবনে, পর্দা করে আছে কোথায় পড়েনি নয়নে। আমারও তো পীর ছিল। পরের কথা, স্বর্ণ বাগান ছিল ও গো দয়াল হৃদয়ে আমার, তোমার পরশ পেয়ে ফিরিয়া এলো যে বাহার। স্বর্ণ বাগান ছিল ও গো দয়াল হৃদয়ে আমার, তোমার পরশ পেয়ে ফিরিয়া এলো যে বাহার। তোমারই ওই করুণাতে পারি যে কলম চালাতে, তোমারই ওই করুণাতে পারি যে কলম চালাতে, তাই তো সাজি আমি হইলাম তো সুরত দয়া কোথাও দয়া। সুরত দয়াল কোথাও দয়া। সুরত দয়াল কোথাও দয়া। আসুন শেষ আঙ্কারা। শেষ কথাটা দামি কথা বলছি, ঘুমোয় কে? ঘুমোয় কে? এই শরীরটা ঘুমোয়, পরমাত্মা কিন্তু ঘুমোয় না, নফস নফস ঘুমোয়। তো আসুন, আপনি যদি খবর পেয়ে যান সন্ধ্যে 8টার সময় আপনি খবর পেয়েছেন আপনি যে লটারির টিকিট কেটেছেন 1 কোটি টাকা উঠে গেছে, আপনি সারা রাত ঘুমোতে পারবেন? আর ঘুমাবেন না। কেন? সে 1 কোটি টাকার লোক। কিন্তু যদি আপনি আল্লাহর সান্নিধ্য, আল্লাহকে লাভ করে ফেলেন, তখন কি আর ঘুম ধরবে? সারা জগতের মালিককে আপনি লাভ করে নিয়েছেন, আর ঘুম ধরবে? তখন নফসে আমরা আপনার কাছ থেকে ছুটে পালাবে, তখন আর ঘুম নেই, আর কোনো কিছু নেই। দেখবেন আল্লাহর ওলিরা খুব ঘুমই নেই তাদের, ঘুম হলেও তারা সজাগ। কেন? সে আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে এবং সকল মুরিদের দায়িত্ব নিয়ে বসে রয়েছে, ঘুমবে কি করে?
তাই শেষ কথা, কুহু কুহু ডাকে কোকিল ভোরের আলো ছড়ায় ওই যখন মনের দুয়ারে এসে কে যেন টোকা দেয় তখন কুহু কুহু ডাকে কোকিল ভোরের আলো ছড়ায় ওই যখন মনের দুয়ারে এসে কে যেন টোকা দেয় তখন দরজা দেখি খুলিয়া আছো তুমি দাঁড়াইয়া, দরজা দেখি খুলিয়া আছো তুমি দাঁড়াইয়া, নয়ন ভরে তোমায় দেখিলাম, তোমার মতো সুরত দয়াল কোথাও নাই আর তোমার মতো সুরত দয়াল কোথাও নাই আর পাইলাম, মতো সুরত দয়াল কোথাও নাই আর পাইলাম, তোমার মতো সুরত দয়াল কোথাও নাই আর পাইলাম। রেখে তোমায় অন্তরে সারা জগৎ ঘুরে ঘুরে কত যে সুরত আমি দেখিলাম, তোমার মতো দয়াল দাতা কোথায়